বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ঈদ মুবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। গতকাল ছিল চাঁদ রাত, আজকে আমাদের ঈদ। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ধানমন্ডির 32 নম্বর বাসভবনটি মাটির সাথে গুড়িয়ে দেওয়া হচ্ছে, সেটাই আজকে আমাদের জন্য ঈদ। কারণ এই বাড়িটি একটি বাড়ি নয়, এটি হচ্ছে বাংলাদেশের যত ধরনের অত্যাচার নির্যাতন বাংলাদেশ জনগণের উপর, বাংলাদেশকে নিয়ে যত ধরনের ষড়যন্ত্র, সবকিছু এই বাড়ি থেকে হয়েছে। 71-এর পর থেকে এই বাড়িটা ছিল বাংলাদেশের বিরুদ্ধে। এই বাড়িটা ভারতের অংশ। এই বাড়িটা ভারতের কীভাবে অংশ সেটা আমি গতকাল ভারতের মিডিয়া রিপাবলিক বাংলাতে শুনেছি। আমি সেটা একটা পোস্ট ভিডিও একটা ছোট্ট একটা ক্লিপস ফেসবুকে দেব, দেখতে পারবেন তারা কি বলছে 32 নম্বর বাড়িটা নিয়ে। সেই জন্য বলতেছি এটা ভারতের অংশ। এই বাড়িটা মুক্তিযুদ্ধের সাথে কোনো সম্পর্ক নেই। এটা ছিল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী একটি বাড়ি। সেই জন্য আজকে আমাদের জন্য ঈদ। আচ্ছা, এবার আওয়ামী লীগের প্রতি কয়েকটা কথা বলি। ভিডিওটা আওয়ামী লীগদের উদ্দেশ্য করা, মাফিয়া হাসিনার বিরুদ্ধে করা। মনে আছে 13 নভেম্বর 2010 সাল? মনে আছে 13 নভেম্বর 2010? একটু চিন্তা করেন তো। মুন্নিশা, জয়ী মামুন, তারপর শ্যামল দত্ত, মনে আছে আপনাদের? আপনারা তো সাংবাদিক ছিলেন, আমাদের তো রিপোর্ট করছিলেন তখন। মনে আছে? নিশ্চয় মনে আছে, না ভুলে গেছেন? 13 নভেম্বর 2010 বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার বাসভবন থেকে তার স্বামীর সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি, স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এবং সে বাড়িটি বোলজোড়া দিয়ে গুড়িয়ে দেওয়া করা হয়েছিল। মনে আছে? আচ্ছা, মনে হয় এটা ভুলে গেছেন। আচ্ছা, আরেকটা তারিখ বলি। 29 এপ্রিল 2015 সাল, মনে আছে? 29 এপ্রিল দিবাগত রাত, মানে 30 এপ্রিল ধরা যায়। 30 এপ্রিল 2015, মনে আছে? মাফিয়া হাসিনা দূষর, মনে আছে আপনাদের? মনে নাই? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর আক্রমণ করেছিলেন, কবর বা মাজারে, ওনার মাজারে আক্রমণ করেছিলেন, ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন। কিছু অংশ ভেঙেছেন, মনে আছে? চিন্তা করেন কেন হলো আজকে 32 নম্বরের এই অবস্থা। চিন্তা করেন কেন আজকে আমাদের জন্য ঈদ। চিন্তা করেন। এবার মাফিয়া হাসিনাকে বলি। মাফিয়া হাসিনা কারণেই এই 32 নম্বর বাড়িটি ভাঙা হলো। মাফিয়া হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর যদি ভারতে চুপচাপ থাকতো, এতগুলো মানুষ হত্যা করলো, 2000-এর কাছাকাছি মানুষ হত্যা করলো, 25-30 হাজার মানুষকে আহত করলো, দেশে আগে যা করছে ওগুলার কথা বাদ দিলাম, কোন হাজার হাজার কোন এগুলার কথা বাদই দিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার এগুলোর কথা বাদই দিলাম। এই যে খুন করে, যে 2000 লোককে খুন করে এবং 25-30 হাজার লোককে আহত করে যে ভারতে পালিয়ে গেল, সেই অনুশোচনা বিন্দু পরিমাণ নেই, বিন্দু পরিমাণ অনুশোচনা নেই। হায়া, শরম, লাজ, লজ্জা বলতে কিচ্ছু নেই। একটু চিন্তা করতেছেন আমি কি করে আসছি দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে আমি কি করে এখানে পালিয়ে আসছি, কি জন্য আমাকে পালিয়ে আসতে হলো, আমি কি করে আসছি। একটু অনুতাপ, একটু ভুল বুঝা, একটু লজ্জাবোধ করা, একটু চিন্তা করা। কিছুই কি হয়েছে? হয় নাই। যদি মুখটা বন্ধ রাখতেন, অন্তত
তাহলে আজকে 32 নম্বরে এই অবস্থা হতো না। যদি মুখটা বন্ধ রাখতেন, টুকটাক যা করতেছেন তাই করতে থাকতেন, যদি বাংলাদেশের মানুষকে আবার কেঁপিয়ে না তুলতেন, 14 জুলাইয়ের মতো, 14 জুলাই যেরকম কেঁপিয়ে তুলছিলেন সেরকম যদি কেঁপিয়ে না তুলতেন, তাহলে আজকে 32 নম্বরে এই বাড়িটা এই অবস্থাটা হতো না। আচ্ছা, মাফিয়া হাসিনা তারপরও তার বক্তব্য দিয়েছে অনলাইনে তার দূষরদের উদ্দেশ্যে। সে দূষররা কি করছিল? অনেকে ফেসবুক পোস্ট দিয়েছে, ওইদিকে যাইস না, এই করিস না, সেই করিস না, ভেঙে ফেলবো, ছুড়ে ফেলবো, কেটে ফেলবো, মেরে ফেলবো। ওই একজনকে তো দেখলাম না। 75-এ শেখ মুজিবকে যখন জয় বাংলা করে দেওয়া হয়েছিল, তার পরবর্তীতে কেউ কি নেমেছিল রাস্তায়? একজন লোক মিছিল করছে, একজন লোক সে বাড়িতে গেছিল, 24 ঘন্টা একদিন লাশটা পড়েছিল, কেউ গেছিল? যায় নাই। সে কথাটা যখন আমরা বলতাম, তখন বর্তমান আওয়ামী লীগরা, বর্তমান হাসিনার দূষণরা বলতো যে তখন পরিস্থিতি ভিন্ন ছিল, এখন পরিস্থিতি অন্যরকম। তো এখন তো পরিস্থিতি অন্যরকম, তা আসেন নাই কেন? কালকে আসতেন, একটু দেখতাম আপনাদের। যদিও আমি চট্টগ্রামে, তারপর মিডিয়ার মাধ্যমে একটু আপনাদের দেখতে পেতাম, আপনাদের কীরকম সাহস, আপনাদের 32-এর মাজারের জন্য, আপনাদের ক্যাবলার জন্য। এটা তো আপনাদের মাজার নয়, এটা আপনাদের ক্যাবলা। মুসলমানদের ক্যাবলা হচ্ছে কাবাঘর আমাদের, আর আওয়ামী লীগ দূষণদের ক্যাবলাঘর হচ্ছে 32 নম্বর। সে 32কে এখনো পর্যন্ত চলতেছে কাজ, মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি করতে পারছেন? কিছু করতে পারেন নাই। কেন হয়েছে? মাফিয়া হাসিনার জন্য হয়েছে। মুখটা যদি বন্ধ রাখতেন তাহলে আজকে অবস্থা হতো না। আচ্ছা, আপনি কালকে তারপরে কথা বলছেন, সরি, কথা বলে আপনি কিছু একটা কথা, আপনার কথার উত্তর দিই। আপনি বলছেন আমার অপরাধটা কি ছিল। আচ্ছা, এই কথাটা যখন বলছেন আমার অপরাধটা কি ছিল, তখন আপনার লজ্জা হয় নাই? আপনার অপরাধটা কি ছিল সেটা কাউকে বলতে হবে কেন? আপনি যে 2000 মানুষকে হত্যা করে গেছেন, সেটা কি আপনার কাছে অপরাধ মনে হয় নাই? আগের কথা বলে সব বাদ দিলাম, মনে হয় নাই? আচ্ছা, আপনি তারপরে বারবার বলতেছেন ওই ভিডিওতে, আপনি অনলাইনে যে ভিডিও দিয়েছেন 44 মিনিট, সম্ভবত 44 মিনিট একটা ভিডিও দিয়েছেন, সেখানে বেশিরভাগ বলছেন ওই তো বাংলার একটা আছে না, আত্মীয় স্বজন হারানো বেদনা আমার থেকে বেশি কেউ জানে না, ওইটা তো বাদ দিলাম। কালকে নতুন একটা শব্দ, সেটা হলো আমার অপরাধটা কি। এটা আগেও ক্ষমতা থাকতে বলছিলেন। আমি ফেসবুকে একটা দীর্ঘ একটা পোস্ট দিয়ে বলছিলাম আপনার কী কী ক্ষমতায়, কী কী অপরাধ আপনার। তখন আমি সাহস করে লিখছিলাম, লিখে বলছিলাম আপনার কী কী অপরাধ ছিল। আজকে আবার বলি আপনার কী কী অপরাধ। প্রথম অপরাধ, আপনি আমাদেরকে বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেন নাই, তাদের মতামত প্রকাশ করতে দেন নাই। তারপর 13 নভেম্বরের কথা বললাম। তারপর বিডিআর হত্যা করলেন, 57 জন সেনা অফিসারকে হত্যা করলেন। আপনার অপরাধের, মাফিয়া হাসিনার অপরাধের কথা বলতেছি। তারপর কি করছেন? শাপলা চত্বরে এতিম যেগুলো, যারা এতিম ছিল, মাদ্রাসার ছাত্র এতিমদেরকে আপনি হাজার হাজার এতিমকে আপনি হত্যা করছেন, হাজার হাজার এতিম। লাইভে আমি দেখছি লাইভটা প্রচার করার কারণে সরাসরি 4টা 25 মিনিট বুর হেফাজতের সেদিন যে হামলা চালানো হয়েছিল, সেদিন সবগুলা টিভিকে 12টার পর বন্ধ করে দেওয়া হয়েছিল লাইভ অনুষ্ঠান। একমাত্র দিগন্ত টিভি আর ইসলামিক টিভি, 2টা টিভি সমান তালে প্রচার করেছে লাইভ। আমি সেই লাইভটা সরাসরি দেখেছি। আমি এক চুল পরিমাণ টিভির সামনে থেকে সরি নাই। বরাবর 4টা 25 মিনিট, বরাবর গড়ির ধরা 4টা 25 মিনিট দিগন্ত মিডিয়াতে খবর নিতে পারবেন, দিগন্ত টিভিতে খবর নিতে পারবেন, ইসলামিক টিভিতে খবর নিতে পারবেন। আমার বক্তব্য সঠিক না মিথ্যা, বরাবর 4টা 25 মিনিট বন্ধ করে দেওয়া হয়েছিল। এর আগ পর্যন্ত
ওইখানকার পরিস্থিতি আমি নিজের চোখে দেখছি মিডিয়ার মাধ্যমে। তাহলে এই যে হাজার হাজার এই তিনদেরকে হত্যা করলেন, এটাই আপনার অপরাধ। তারপর এসে কি করলেন 14-তে, তারপর জামাতের নেতাদের ফাঁসিতে ঝুলালেন, বিএনপির নেতাকে ফাঁসিতে ঝুলালেন বিনা বিচারে। সুষ্ঠু বিচার হয় নাই, বিনা বিচারে। একজন বরেণ্য আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকেও এক প্রকার শেষ করছেন, হত্যা করছেন। তারপর কি করছেন 14-তে বিএনপি জামাতের আন্দোলনে কয়েকশো মানুষ পুড়িয়েছেন, দুষ্ট চাপিয়েছেন বিএনপির উপর, বিএনপি জামাতের উপর, কিন্তু পুড়িয়েছেন আপনি নিজে গোয়েন্দা বাহিনীকে দিয়ে। এটাই আপনার অপরাধ। তারপর আর কি অপরাধ বলবো? আরো অপরাধ শুনতে চান? দেশ থেকে তো কোটি কোটি টাকা লুটপাট করছেন, ওগুলো কথা বলতেছি না। তারপর দিনের ভূত, সারা বিশ্বের মধ্যে দিনের ভূত রাতে করলেন, দিনের ভূত রাতে করলেন। সেটারও প্রমাণ আমার কাছে আছে, কিন্তু আমার পারিবারিক সম্পর্ক ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, যার কারণে আমি ভিডিওটা দিতে পারতেছি না। সেটা প্রমাণ আমার কাছে আছে, দিনের ভূত রাতে করলেন। আচ্ছা, আরো অপরাধ আছে। মৃত মানুষ ভোট দিয়েছে, তারপর শেষে আমিরামি নির্বাচন করছেন, এটাও আপনার অপরাধ। তারপর বাংলাদেশের জনগণকে রাজাকার বলছেন, এটাও আপনার অপরাধ। তারপর সর্বশেষ 2000 জনগণকে হত্যা করে পালিয়ে গেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এখন আপনি যদি বলেন আমার অপরাধটা কি ছিল, লজ্জা করে না? লজ্জা করা উচিত। অন্য কে হলে আত্মহত্যা করত, আপনার মতো বেহায়া লজ্জাহীন মহিলা আমি আমার জীবনে দেখি নাই। এটা বিশ্ববাসীও দেখবে না কেউ কোনোদিন, এরকম লজ্জাহীন মানুষ। আর যারা আওয়ামী লীগের দূষর, আপনাদের এখনো সময় আছে, আপনারা এই মাফিয়া হাসিনার ফাঁদে পড়িয়েন না। মাফিয়া হাসিনার উস্কানিতে আপনাদের জীবন ধ্বংস করিয়েন না। আপনারা একটু সতর্ক করুন, একটু ভালোভাবে থাকার চেষ্টা করুন, মাফিয়া হাসিনার কথায় পা দিয়েন না। অনেক কথা বলে ফেললাম, ভুল ভিডিও ক্ষমা করবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও বললাম সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা।